নকশবন্দি রহমাতুল্লাহি আলাই বলেন, ইমাম আসেম কুফি রহমাতুল্লাহি আলাই অন্যতম একজন ব্যক্তিত্ব ছিল, অনেক বড় বুজুর্গ ছিলেন উনি। ওনার শুধু এরকমভাবে জবান থেকে আমার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে এখানে যারা আছেন, যেহেতু আজকের মাহফিল এটা সাউতুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে, আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, যারা হেফজখানায় পড়ো অথবা যারা বৃদ্ধ বাবারা আছো, পর্দার আড়ালে যারা মার সমতুল্য যারা আছেন, তাদেরকে সবাইকে আমি লক্ষ্য করে বলি, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তখন দেখবেন যে আপনার ভিতরে এমনি এমনি অনেকটাই পরিবর্তন আসবে। আপনার চেহারার ভিতরে নূর বাসতে থাকবে, আপনার মনটাও ফ্রেশ হয়ে যাবে। কেন? আপনি তো কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সকালেও কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, বিকালেও কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, যার কারণে আপনার ভিতরে এমন পরিবর্তন চলে আসছে। ইমাম আসেম কুফি রহমাতুল্লাহি আলাই ওনার জবান থেকে সব সময় সুঘ্রাণ বের হইত। শুধু সুঘ্রাণ বের হইতো এমনটি নয়, সুঘ্রাণ বের হওয়ার সাথে সাথে ছাত্ররা তখন বলতো, হুজুর আপনার জবান দিয়ে এত ঘ্রাণ কোথা থেকে আসে? আপনি কোনো কিছু খাইছেন অথবা দিছেন নাকি এখানে? না না, কোনো কিছু দেই নাই। তাহলে আপনার জবান থেকে এত সুঘ্রাণ কেন বের হয়? মুসলমান খুব সুন্দর করে কথাগুলো ভালো করে বুঝবেন। ইমাম আসেম কুফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমি একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে রাতে ঘুমিয়ে গেছি। স্বপ্নে যুগের ভিতরে নবীজির সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলেন। নবীজি তখন বলতেছেন, আর ইমাম আসেম কুফি, তুমি তো শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, তুমি আমার কাছে একটু আসো, নেও নেও, তোমার মুখের ভিতরে আমি একটু চুমু দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেদিন থেকে চুমু দিয়েছেন, ওই দিন থেকেই ইমাম আসেম রহমাতুল্লাহি আলাইহি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত তার জবান থেকে শুধু সুঘ্রাণ আর ঘ্রাণ বের হইতেই থাকছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমার ছাত্র ভাইয়েরা যিনারা আছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ক্ষতি হবে না লাভ হবে? একটু আমার দিকে মনোযোগী হন। কোরআনুল কারীম যদি তেলাওয়াত করেন, আপনার লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কোরআনুল কারীম যারা আরো তেলাওয়াত করবে, তাদের তো এমন সমস্ত মুসিবত থেকেও এরকমভাবে তাকে পরিত্রাণ করে দেওয়া হবে। ও মুসলমান, পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ নাই কোরআনুল কারীমের মতো, এমন কোনো হাফেজও পাবেন না অন্য কোনো গ্রন্থের কোরআনুল কারীমের হাফেজ পৃথিবীতে যতটুকুন আছে। অন্য কোনো কোরআনুল কারীম এরকমভাবে কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তি আপনি যে পরিমাণে পাবেন, অন্য কোনো গ্রন্থের তেলাওয়াতকারী ব্যক্তি আপনি অতটুকুন পাবেন না। এই জন্যই তো বলা হয়েছে, যিনারা নাকি যাদের সন্তানগুলাকে নাকি এরকমভাবে কোরআনের হাফেজ বানাবে, কোরআনুল কারীমকে শিক্ষা দানের জন্য যখন মাদ্রাসায় পাঠিয়ে দিবে, তাদের ব্যাপারে কবি কত সুন্দর বলেন, जिस शख्सों ने कुरान को सीने में बसाया, जिस शख्सों ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्सों के औलाद हुए हाफिज कुरान, जिस शख्सों के औलाद हुए हाफिज कुरान, फिर दौ महशर में मिलेगा उस एक ताज दरख्शा, दो साले जहन्नम की सुफारिश करेगा, दो साले जहन्नम की सुफारिश करेगा, फिर दौ से मेले कर अपने साथ चलेगा। क्या खूब है कुरान के फैजान के बाती, आए मोमिनू करते रहे कुरान के बाती। শুধু এতটুকুন নয়, যারা কোরআনুল কারীমকে এরকম ভাবে কাকুতি মিনতির সাথে ভালোবাসবে, কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিছু সে বুঝবে না, এই ব্যক্তিদের সম্পর্কে আপনাদেরকে আমি নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই দিতে চাই। উনি বলেন, পাকিস্তানের ভিতরে এরকমভাবে সিন্ধু নামক একটা স্থান আছে,
ওখানে একটা যুবক ছিল, হিন্দু পরিবার ছিল ওখানে বেশি। আর এটা থাকাতে হিন্দু পরিবারের একজন সদস্য অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে গেল। আক্রান্ত হয়ে যাওয়ার পরে তার এরকমভাবে রোগগুলো ভালো হয় না, ক্যান্সার হয়ে গেছে। সমস্ত হসপিটাল থেকে তাকে এরকমভাবে পাঠিয়ে দিয়েছে, তাকে বলে দিয়েছে তোমার যা ইচ্ছা তাই খেয়ে নাও, যা ইচ্ছা তাই করে নাও, তোমার সময় শুধু এখন চলে যাবে, তোমাকে কবরের দিকে তোমাকে ধাপিত করে দিবে, পৌঁছিয়ে দিবে। কদম সুয়ে মার কদম নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মার কদম নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা है किधर ने देखता है। देख लो आई किश्ती बानो आपने किश्ती देख लो, देख लो आई किश्ती बानो आपने किश्ती देख लो, गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। এরকম ভাবে হিন্দু ব্যক্তিকে তখন বললেন তোমার সময় এরকম ভাবে ফুরিয়ে যাচ্ছে। হিন্দু তখন এরকম ভাবে নৈরাশ হয়ে গেছে, আমি তো এখন দুনিয়া থেকেই চলে যাব। স্ত্রী পাশে বসা, স্ত্রীকেও বলতেছেন ওগো আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার তো ভালো লাগে না, আমার তো ক্যান্সার হয়ে গেছে, আমাকেও অনেকগুলো এরকমভাবে থেরাপিও দিছে, কিন্তু আমার রোগ তো এরকমভাবে ভালো হয় না। ও মুসলমান, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। উনি তখন, স্ত্রী তখন পাশেই বসেছিলেন, স্ত্রী তখন বলতেছে ওগো স্বামী আমি যদি একটা কথা বলি আপনি কি মানবেন? উনি তখন বললেন যে হ্যাঁ হ্যাঁ তুমি যা বলো, আমি তো তোমার কথা সব সময় মানি, এখন তুমি যদি বলো আমি তোমার কথা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই, আমি মানব। তাহলে তুমি শোনো, একটা ওয়াদা করো, আমি তোমাকে সুস্থতা দান করব। এই কথা বলার সাথে সাথে উনি হতভম্ব হয়ে গেল, আরে পৃথিবীর ভিতরে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারগুলি আমাকে প্রত্যাখ্যান করে দিছে, আমি দুনিয়া থেকে চলে যাব, এখন তুমি বলতেছো আমি বেঁচে থাকবো, আমাকে তুমি সুস্থ বানাও। আমি তোমার কাছে ওয়াদা করছি, আমাকে তুমি যদি পূর্ণতার সাথে সুস্থতা দান করতে পারো, তুমি যা বলবা আমি তাই করব। এখন সুস্থতার পালা। চেয়ারেই বসা ছিলেন, এমন মুহূর্তের ভিতরে একটা গ্লাস আনলেন। কি আনলেন ভাই? একটা গ্লাসের ভিতরে পানি আছে, পানির ভিতরে ফু দিলেন। ফু দেওয়ার পরে প্রায় 15 দিন পর্যন্ত ওইটা খিলানোর পরে, খিলানো যখন শেষ হইল, এখন মোটামুটি আবার এরকমভাবে আগের চেহারাটা ফিরে আসছে, ভালো লাগতেছে, কেমন যেন এখন আর আগের মতো তার লাগে না। এখন তাকে বললেন তুমি যদি এরকমভাবে সন্দেহ থাকে তোমার, তুমি তোমার নিজের শরীরটাকে চেক আপ করে আসো, এরকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে আসো। উনি খুব দ্রুত এরকমভাবে শহরের ভিতরে চলে গেলেন। এক পর্যায়ে শহরের ভিতরে চলে যাওয়ার পরে ওখানে যত বড় হসপিটাল ছিল প্রত্যেকটা হসপিটাল থেকে, প্রায় 5টা হসপিটাল থেকে সে পরীক্ষা করেছে। দেখা গেল ওই এক গ্লাস পানির উসিলা করিয়া তার পুরা রূপটাই আল্লাহ ভালো করে দিয়েছে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এখন সুস্থ এরকমভাবে টাটকা যুবক হয়ে গেছে। স্ত্রীকে বলতেছে ওগো আমার স্ত্রী, এখন তুমি বলো তোমার কি ওয়াদা, তুমি কি বলো আমি তাই মানব। ঠিক আছে। স্ত্রী তখন বলতেছে ওগো স্বামী আমি অন্য কিছু বলবো না, আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্ত্রী তখন বললেন ওগো স্বামী আমি আপনাকে বলতেছি আপনি কোরআনুল কারীমের পথে চলে আসেন, তার অর্থ হলো আপনি ইসলাম গ্রহণ করুন, আমি এটা চাই। স্বামী তখন বলতেছে আরে স্ত্রী তুমি এটা কি বললা, এরকম তো কথা আমি তোমার থেকে আশা করি নাই, তুমি আমাকে মুসলিম হতে বলবা এটাও আমি তো জানতাম না। ঠিক আছে, আমি এখন ইসলাম গ্রহণ করে নিলাম, এখন তুমি বলো তুমি কি মুসলিম? ভালো করে বুঝবেন। স্ত্রীকে বলতেছে তুমি কি মুসলিম? কয় হ্যাঁ হ্যাঁ আমি মুসলিম। কি করে তুমি মুসলমান হইলে? স্ত্রী তখন বলতেছে এটা অনেক বড় একটা ইতিহাস। কয় না তোমার এখনই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে শোনো, আমার লাইফের ছোট্টকালের লাইফে আমি চলে গেলাম, আমি এরকমভাবে 7 বা 8 পড়ি, এমন মুহূর্তের ভিতরে আমার বাড়িতে তো মুসলিম ব্যক্তিদের সাথেই ছিল,
আমার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীর সাথে আমি ওদের বাড়িতে যাওয়া আসা করতাম। ও মুসলমান বন্ধুরা রে, আমার খুব ভালো করে বুঝবেন, আমার মা বোনেরাও ভালো করে বুঝবেন। দেখেন মহিলাদের দ্বারা কি পরিমাণে ইসলামের বিপ্লব ঘটে, ইসলামের এরকমভাবে বিকাশ ঘটে। ওই মেয়েদের এরকমভাবে মাঝে মাঝে ওই মুসলিম ব্যক্তির বাড়িতে যেত, দেখা গেল যে বাড়িতে যাইতো ওই বাড়ির ওর বান্ধবীর মা হলেন একজন শিক্ষিকা। কি বলেন ভাই? একজন শিক্ষিকা। আপনাদের এখানে মহিলা মাদ্রাসা আছে না? কথা বলেন, আছে না? মহিলা মাদ্রাসা শিক্ষিকা আছে না? আছে। এরকমভাবে একজন শিক্ষিকা, ওই হিন্দু মেয়ের বান্ধবীর মা হলো একজন শিক্ষিকা, কোরআনুল কারিম পড়াইতেন, ইসলামের অনেক কিতাবাদিগুলা উনি এরকমভাবে পড়াইতেন, প্রাইভেট পড়াইতেন। উনি তখন বলেন আমি ওই বাড়িতে গিয়ে বসে থাকতাম, আমার বান্ধবীর সাথে আমি আলোচনা করতাম। এক পর্যায়ে মাঝে মাঝে আমি কোরআনুল কারিম দেখে দেখে পড়ার চেষ্টা করতাম, আর আমি যদিও না পারতাম আবার আমি জিজ্ঞেস করতাম, কিন্তু আমি এরকমভাবে কোনো সময় পারবো না এরকমটি কখনো করি নাই, এরকমটি কখনো মনেও করি নাই। আমি এরকমভাবে উপরওয়ালার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি শুধু শিক্ষার জন্য চেষ্টার মেহনত করেই যাচ্ছি, চেষ্টার মেহনত করে যাচ্ছি। এক পর্যায়ে আমি কোরআনুল কারিম থেকে অনেক কিছু শিখে ফেললাম। ও মুসলমান, আমি এরকমভাবে অন্য কোনো বানাউটি কোনো কথা বলতেছি না। নকশবন্দি রহমতুল্লাহ আলাই, জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই লিখেন, ওই মেয়েটি তখন বলতেছেন আমি কোরআনুল কারিম পড়তে পড়তে যখন এরকমভাবে আমি ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পরে আমার বিবাহ এরকমভাবে হবে, আমার মা বাবা বাড়িতে কেউ জানে না যে আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু একমাত্র ওই যে আমার বান্ধবীর পিতামাতা জানে, আর আমি নিজে জানি ইসলাম গ্রহণ করছি, আর কেউ জানে না। আমি তখন আমার বিয়ে ঠিক হওয়ার পরে আমার বান্ধবীর বাড়িতে আমি চলে আসলাম। চলে আসার পরে বলতেছি, ও খালাম্মা, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমি কি করব? হিন্দুর বাড়িতে যাইতে হবে, আর হিন্দুর সাথে আমার জীবনযাপন করতে হবে। উনি তখন বললেন, মা তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমার একটা না একটা রাস্তা বের করে দিবে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যেও বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও মুসলমান, ওই মেয়েটির তখন এরকমভাবে বিবাহ এক পর্যায়ে হয়ে যাইতেছে। এমন মুহূর্তের ভিতরে ওর যে খালামণি ছিল মুসলিম ব্যক্তি, উনি তখন ওর মাকে জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে আর আমার মেয়ের সাথে তো অনেক ধরনের ভালো ধরনের একটা বান্ধবীর সম্পর্ক, আমি যদি ওর বিবাহের ভিতরে আমার মেয়ের পক্ষ থেকে যদি একটা গিফট দেই, আপনি কি সেটা গ্রহণ করবেন? উনি তখন বললেন যে হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি, তোমার মেয়ের সাথেই তো আমার মেয়েটা জীবনযাপন করে বড় হইল, ঠিক আছে গিফট তুমি দিও। ওই মেয়েটি তখন বলে দিলেন, মা তুমি চিন্তা করিও না, তোমার গিফটের ভিতরে অন্যতম একটা গিফট থাকবো, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তালিয়ে কোরআন পছন্দে পেশে খুদা, হুরে গেল মালা জরম বহরস ফেদা, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখাওয়া, আবে জমজম খুরদবুদম আবে শুরা কাই খুরম, পাদশাহী করদবুদম পাসিবানি কাই গুনাম। মেয়েটির বিবাহ হয়ে গেল, তাকে গিফট করলেন একটা কোরআন। অনেক কিছুর ভিতরে যখন তাকে কোরআনুল কারিম গিফট করলেন, তার স্বামীর বাড়ি চলে গেল। তার স্বামীকে কিন্তু পুরা ঘটনা বলতেছে, আপনাদের মনে আছে কিনা ভাই? পুরা ঘটনা বলতেছে। এক পর্যায়ে বললেন, ওগো স্বামী, আপনি যখন অফিস করতে যান তখন আমি এরকমভাবে বাড়িতে বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করতাম। আমার যখন ভালো না লাগতো, কোরআনুল কারিম এরকমভাবে বুকে নিয়ে বসে থাকতাম। আমার যখন খারাপ লাগতো তখন আমি এরকমভাবে নামাজ পড়তাম। ও মুসলমান, একটা হিন্দু মেয়ে যখন মুসলিম হয়ে গেল, দেখেন তার ভিতরে কি পরিমাণে পরিবর্তন চলে আসছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, অথচ আমরা মুসলিম হয়েও আমাদের ভিতরে কোরআনুল কারিমের দ্বারা এতটুকুন পরিবর্তন হয় না। এখন আমার শেষ কথা বলতেছি আমি, ওই যে মেয়েটি তখন তার স্বামীকে সমস্ত ঘটনাগুলি বললেন। উনি তখন বললেন যে ভাই, আমার এরকমভাবে আমি আপনাদের কাছে একটা সম্বোধন করে বলে দিতেছি,
কোরআনুল কারিমের কোন আয়াতের দ্বারা, কোন সূরার দ্বারা এত বড় একটা শেফা অর্জন হয়েছে। মেয়েটি তখন বললেন, ওগো স্বামী, আমি তো এরকমভাবে কোরআনুল কারিম যে পড়তাম, ওখানে একটা সূরা আছে, সূরার নাম হলো আলাম নাশরাহ। পারেন কিনা ভাই? পারেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, এই সূরা এটা পড়ে আমি পানির ভিতরে ফু দিয়েছি, আর এই ফু দেওয়ার পর থেকে আপনি পানি পান করার কারণে আপনার ক্যান্সার রোগটাও আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারিমের দ্বারা উপকৃত শুধু পৃথিবীতেই হওয়া যায় এরকমটি নয়। আপনাকে এত বড় রোগ থেকে পরিত্রাণ দান করলেন, আপনার কোরআনুল কারিমের দ্বারা কি চাইতেছেন আর কি পাবেন না এমনটি কোনো কিছু নেই। যা চাবেন আল্লাহ আপনাকে সব কিছুই দিবে। সম্মানিত হাজির, কোরআনুল কারিম তেলাওয়াত, আপনারা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন। ও মুরব্বী দাদারা, আমরা মাঝে মাঝে মসজিদের বারান্দায় বসে কোরআনুল কারিম তেলাওয়াত করি কিনা বলেন? মাঝে মাঝে করি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ওখানে বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছি। এমত অবস্থার ভিতরে নবীজি আসছেন, এসে দাঁড়িয়ে গেলেন। উবাই ইবনে কাব এরকমভাবে থেমে গেলেন, আর কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে না। এক পর্যায়ে উবাই ইবনে কাব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে এরকমভাবে কোরআনুল কারিম, আমি তো এখানে তেলাওয়াত করতেছি। উবাই ইবনে কাব বললেন, এরকমভাবে আমি কোরআনুল কারিম তেলাওয়াত করতেছি। নবীজি তখন বললেন, উবাই ইবনে কাব, তুমি তেলাওয়াত করো, আমি শুনবো। উবাই ইবনে কাব তখন বলতেছেন, নবীজি, আপনার উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে, অথচ আমি এটা আপনাকে শোনাবো। উবাই ইবনে কাব বললেন, আমি এটা আপনাকে কি করে শোনাবো? নবীজি তখন বললেন, উবাই ইবনে কাব, তুমি পড়ো, আল্লাহ তোমাকে বলতে বলেছেন। আল্লাহ তোমাকে কি করেছেন? বলতে বলেছেন। উবাই ইবনে কাব বলেন, আমার কি নাম ধরে বলেছেন? আল্লাহু সাম্মানি, আমার কি নাম ধরে বলেছেন? নবীজি তখন বললেন, হা হা উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন, তুমি এখন কোরআনুল কারিম তেলাওয়াত করো। পৃথিবীর ভিতরে এমনও ব্যক্তি অতিবাহিত হয়েছে যাদের নাম আল্লাহ পর্যন্ত নয়েছেন, তার মতো একজন ব্যক্তি হলো উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে কিনা বলেন? কোরআনুল কারিম তেলাওয়াতের এমন ফজিলত রয়েছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামও আমরা শুনেছি কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো এরকমভাবে কোরআনুল কারিম তেলাওয়াত করতে করতে একদিন তাহাজ্জুদ নামাজের মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি, রাত্রে দাঁড়িয়েছি। এরকমভাবে কোরআনুল কারিম তেলাওয়াত করতে করতে এমন মজা আমি পেয়েছি যে এরকমভাবে ফজর পর্যন্ত হয়ে গেছে, কোরআনুল কারিমের তেলাওয়াত আমার শেষ হয় নাই। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারিম তেলাওয়াত, যারা এই পৃথিবীতে কোরআনুল কারিম তেলাওয়াত করবে, কোরআনুল কারিমের সাথে মহব্বত করবে, কোরআনুল কারিমকে ভালোবাসবে, কোরআনুল কারিম তেলাওয়াত করতে করতে যখন এরকমভাবে মায়ার মহব্বত নিয়ে করবে, আসমানের মালিকের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতাগুলি, যারা কোরআনের আশিক, এমন ফেরেশতাগুলি এসে তাদের ঠোঁটের ভিতরে চুমু খাইতে থাকে। সম্মানিত হাজরিন, এই জন্য কোরআনুল কারিম আমার তেলাওয়াত করতেই হবে। কোরআনুল কারিম এখন তেলাওয়াত হয় কোথায়? একটু বলেন, কোথায় হয়? ভার্সিটিতে হয়? বিশ্ববিদ্যালয়ে হয়? না, কোরআনুল কারিম তেলাওয়াত সাধারণত আজকে সাউতুল কোরআন নুরানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায়, এখানে তো কোরআনুল কারিম তেলাওয়াত হয়, যেটা কাসেম নানুতবি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের ভিতরে মাদ্রাসার সূচনা হয়েছে, ওখান থেকে তো কোরআনুল কারিমের তেলাওয়াত আরো বেশি শুরু হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসা
এক একটা এরকমভাবে পাহারাদার হিসাবে আছে, ইসলামের রক্ষক, ইসলামের শোলা। কবি বলেন, কত সুন্দর কবি বলেন, ইয়া ইলমু হুনার কা গিহওয়ারা তারিখ ওসে পারা হায়, ये इल्म हुनर का गिहुआरा तारीख वसे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। इमदाद रशीदु अशरफ का ये कुल्ज़ुम अरफा पहलेगा, इमदाद रशीदु अशरफ का ये कुल्ज़ुम अरफा पहलेगा, यह शजरा तय्यब पिहला है ताओ वसात इनका पहलेगा, हर इल्म हुनर का गिहुआरा तारीख वसे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। आज़म हुसैन अहमद से बपा हंगामे गिरू दारिया, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिया, है इल्म हुनर का गिहुआरा तारीख वसे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। खुद साक़ी व कौसर ने रखी मई खाने की बुनियाद यहाँ, खुद साक़ी कौसर ने रखी मई खाने की बुनियाद यहाँ, तारीख़ मुरत्तब करती है, तारीख़ मुरत्तब करती है देवानों की रुदारिया, ये इल्म हुनर का गिहुआरा तारीख वसे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। सम्मानित हाजिरिन, পৃথিবীর ভিতরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, মাদ্রাসা আছে, এগুলো প্রত্যেকটা দ্বীনের মার্কাজ, দ্বীন হেফাজতের মার্কাজ, প্রত্যেকটা ছাত্র এইগুলোর প্রতিষ্ঠানের ফুল। আর এইগুলো হলো ইসলামের রক্ষক, রক্ষণাবেক্ষণকারী। আপনার মাথায় আর আমার মাথায় যে টুপি আছে, এর পিছনেও এই মাদ্রাসা এবং ছাত্রদের অবদান আছে কিনা বলেন? আছে না? 100% আছে। আপনি যদি মাথায় টুপি, এটার পিছনে যদি অবদান আপনি অস্বীকার করেন, তাহলে আমি বলবো আপনি কত বড় কি হয়ে গেছেন। আপনার পিতার জানাজাটা আপনি পড়ায়েন, দেখিল পারবেন? পারবেন না। অনেক অযোগ্য পিতা আছে এখানে। মাইদার চালানো শুধু বাংলাদেশের ভিতরে, পৃথিবীর ভিতরে অনেক অযোগ্য সন্তান আছে যে তাদের পিতা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে। তার বাবাকে আল্লাহর কাছে কি বলে জমা দিবে এই ভাষা তার জানা নাই। কি বলেন, ঠিক কিনা? অনেক সন্তানও আছে এমন যে বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবাকে আল্লাহর কাছে কি বলে জমা দিবে এটাও সন্তানেরা জানে না। এই জন্য যারা মাদ্রাসায় পড়বে, মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকে ইহকালীন পরকালীন প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআনের সাথে, দ্বীনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক।